দেব লাইব্রেরিয়ান কোচিং সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এই পর্বে আজকে আলোচনা করব গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের সিলেবাস অনুযায়ী যে ইউনিট ও সাব ইউনিট গুলি আছে, অর্থাৎ 5টি ইউনিট ও 5টি ইউনিটের সাথে একাধিক সাব ইউনিট আছে। আমরা আজকে এই ইউনিট এবং সাব ইউনিটের যাবতীয় এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। লাইব্রেরি ইনফরমেশন এন্ড সোসাইটি অর্থাৎ গ্রন্থাগার তথ্য ও সমাজ। গ্রন্থাগারকে বলা হয় জ্ঞান ভান্ডার। লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানাইজেশন কোন আইনের অন্তর্গত? ইহা পঞ্চম আইনের অন্তর্গত। এশার রঙ্গনাথন গ্রন্থাগার বিজ্ঞানের প্রথম আইন কি ছিল? বই পাঠকের জন্য। তথ্য সমাজ বা ইনফরমেশন সোসাইটি বলতে কি বোঝানো হয়? যেখানে তথ্য উৎপাদন, বিতরণ ও ব্যবহার অর্থনৈতিক ও সামাজিক জীবনের প্রধান ভূমিকা পালন করে, তাকেই আমরা তথ্য সমাজ বলি। ইফলার সম্পূর্ণ নাম কি? ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ লাইব্রেরি অ্যাসোসিয়েশন অ্যান্ড ইনস্টিটিউশন। RRL বা রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন কোন মন্ত্রণালয়ের অধীনত? সংস্কৃতি মন্ত্রণালয়ের। প্রথম পাবলিক লাইব্রেরি আইন কোন দেশে প্রণীত হয়? যুক্তরাজ্যে। ভারতের প্রথম পাবলিক লাইব্রেরি আইন কোন রাজ্যে চালু হয়? অন্ধ্রপ্রদেশ। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ভারতে কার্যকর হয় কবে? 2005 সালে। ইউনেস্কো এর গ্রন্থাগার সম্পর্কিত নীতি কোনটি? পাবলিক লাইব্রেরি ম্যানিফেস্টো। ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? কলকাতা। গ্রন্থাগারের প্রধান সামাজিক ভূমিকা কোনটি? জ্ঞান ও তথ্যের মুক্ত প্রবাহ নিশ্চিত করা। ন্যাশনাল মিশন অন লাইব্রেরি কোন সালে চালু হয়? 2012 সালে। তথ্য অধিকার আইন বা রাইট টু ইনফরমেশন এর আওতায় একজন নাগরিক কতদিনের মধ্যে উত্তর পাওয়ার অধিকারী? 30 দিনের মধ্যে। গ্রন্থাগার আন্দোলনের উদ্দেশ্য কি? পাঠাভ্যাস বৃদ্ধি ও জ্ঞানের বিস্তার। পাবলিক লাইব্রেরি সিস্টেমের জন্য সর্বাধিক পরিচিত আন্তর্জাতিক সংস্থা কোনটি? ইউনেস্কো। ফ্রিডম অফ অ্যাক্সেস টু ইনফরমেশন কোন অধিকারের সাথে সম্পর্কিত? মত প্রকাশের স্বাধীনতা। ডিজিটাল ডিভাইড বলতে কি বোঝানো হয়? তথ্য প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা। 2013 সালের লাইব্রেরি সায়েন্স পরীক্ষায় এই কোশ্চেনটা ছিল, ডিজিটাল ডিভাইড বলতে কি বোঝানো হয়? গ্রন্থাগারের মূলনীতি অনুযায়ী এভরি রিডার হিজ হার বুকস কোন আইনের অংশ? দ্বিতীয় আইনের অংশ। বুকস আর ফর ইউজ এর অর্থ কি? বই পাঠকের ব্যবহারের জন্য। লাইব্রেরিকে কেন সামাজিক প্রতিষ্ঠান বলা হয়? সমাজে তথ্য সরবরাহ করে তার জন্য। সামাজিক প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি? সমাজের চাহিদা পূরণ করা। লাইব্রেরি কোন ধরনের প্রতিষ্ঠান? জনকল্যাণমূলক। লাইব্রেরি সমাজের কি ভূমিকা পালন করে? শিক্ষার প্রসারের ভূমিকা পালন করে। লাইব্রেরি সামাজিক দায়িত্ব কোনটি? তথ্য ও জ্ঞান বিতরণ। লাইব্রেরি মুভমেন্ট বলতে কি বোঝানো হয়? গ্রন্থাগারের উন্নয়ন ও প্রসারের প্রচেষ্টা। লাইব্রেরি কোন ধরনের শিক্ষায় সাহায্য করে? আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় শিক্ষা, অর্থাৎ ফর্মাল এবং নন ফর্মাল এডুকেশনের ক্ষেত্রে। জাতীয় গ্রন্থাগার কোন স্তরের প্রতিষ্ঠান? জাতীয় স্তরের প্রতিষ্ঠান। জনসাধারণের লাইব্রেরি কাদের জন্য উন্মুক্ত? সমাজের সকলের জন্য। লাইব্রেরি সামাজিক কার্যকারিতা কোনটি নয়? সামাজিক বিভাজন বৃদ্ধি। লাইব্রেরি কোন ধরনের তথ্য সংরক্ষণ করে? সব ধরনের জ্ঞান ও তথ্য সংরক্ষণ করে। লাইব্রেরি সমাজে কিরূপ কাজ করে? তথ্যের ভান্ডার হিসাবে কাজ করে থাকে। লাইব্রেরি কার অধীনে কাজ করে? সরকার, বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, উপরের সবগুলিতেই সত্য। সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কোনটি? জনকল্যাণমূলক কার্যক্রম। গ্রন্থাগার আইন কেন প্রয়োজন? লাইব্রেরি উন্নয়ন ও পরিচালনা নিশ্চিত করার জন্য। আধুনিক সমাজে লাইব্রেরি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কি? প্রযুক্তি ও তথ্যের সহজলভ্যতা। লাইব্রেরি যে সামাজিক সমস্যা সমাধানে সাহায্য করে। লাইব্রেরি কোন মূলনীতির উপর ভিত্তি করে চলে? তথ্যের স্বাধীন প্রবাহ। লাইব্রেরি কাদের চাহিদা পূরণ করে? সমাজের সকল শ্রেণীর মানুষের চাহিদা পূরণ করে। একটি ভালো লাইব্রেরির প্রধান বৈশিষ্ট্য কোনটি? পর্যাপ্ত বই ও তথ্য সেবা। আমাদের সাব ইউনিট লাইব্রেরি মুভমেন্ট অর্থাৎ গ্রন্থাগার আন্দোলন। লাইব্রেরি মুভমেন্ট বলতে কি বোঝানো হয়? গ্রন্থাগারের প্রসার ও উন্নয়নের প্রচেষ্টা। ভারতের লাইব্রেরি মুভমেন্ট কবে থেকে শুরু হয়? 19 শতকের প্রথম থেকে। ভারতের প্রথম লাইব্রেরি আইন কোন রাজ্যে চালু করা হয়? তামিলনাড়ু। তামিলনাড়ু পাবলিক লাইব্রেরি আইন পাস করা হয় কবে? 1948 সালে। লাইব্রেরি মুভমেন্টের মূল লক্ষ্য কি? শিক্ষা ও জ্ঞানের প্রচার। পাবলিক লাইব্রেরি মুভমেন্টের প্রবর্তক হিসাবে কাকে ধরা হয়? পাবলিক লাইব্রেরি মুভমেন্টের প্রবর্তক হিসাবে কাকে ধরা হয়? এডওয়ার্ড মেনন। লাইব্রেরি মুভমেন্টের সঙ্গে যুক্ত 5 লস অফ লাইব্রেরি সায়েন্স কে প্রণয়ন করে? ডক্টর এশার রঙ্গনাথন। ভারতের আধুনিক লাইব্রেরি মুভমেন্ট কবে শুরু হয়? 19 শতকের প্রথম দিকে। পাবলিক লাইব্রেরি আন্দোলনের প্রধান উপাদান কোনটি? জনগণের জন্য উন্মুক্ত প্রবেশাধিকার। লাইব্রেরি মুভমেন্ট বা কার্নেগি লাইব্রেরিজ কার উদ্যোগে গড়ে ওঠে? অ্যান্ড্রু কার্নেগির উদ্যোগে গড়ে ওঠে। ভারতের প্রথম স্টেট সেন্ট্রাল লাইব্রেরি কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়? অন্ধ্রপ্রদেশ। পাবলিক লাইব্রেরি মুভমেন্ট কোন ধারণার উপর ভিত্তি করে গড়ে ওঠে? তথ্য প্রবাহের উপর। লাইব্রেরি মুভমেন্ট একটি বড় প্রভাব কি ছিল? সাক্ষরতা বৃদ্ধি। ভারতের প্রথম লাইব্রেরি কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? 1912 খ্রিস্টাব্দে। লাইব্রেরি মুভমেন্ট কোন ক্ষেত্রে উন্নয়নে সাহায্য করেছে? শিক্ষা। লাইব্রেরি মুভমেন্টে প্রযুক্তির ব্যবহার শুরু হয় কবে থেকে? 20 শতকের শেষের দিকে। পাবলিক লাইব্রেরি মুভমেন্টের একটি বড় উদাহরণ কোনটি? দিল্লি পাবলিক লাইব্রেরি। ভারতের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? কলকাতা। পাবলিক লাইব্রেরি মুভমেন্ট তাদের জন্য উন্মুক্ত? কেবলমাত্র সমাজের সব শ্রেণীর মানুষের জন্য উন্মুক্ত। পাবলিক লাইব্রেরি আইনের উদ্দেশ্য কি? লাইব্রেরি পরিচালনার জন্য আইনগত ভিত্তি তৈরি করা। লাইব্রেরি মুভমেন্টের সঙ্গে কার নাম বেশি যুক্ত? ডক্টর এশার রঙ্গনাথনের। লাইব্রেরি মুভমেন্ট কোন নীতি গুরুত্বপূর্ণ? বিনামূল্যে পরিষেবা। পাবলিক লাইব্রেরি মুভমেন্ট কোন সমস্যার সমাধান করে? পাবলিক লাইব্রেরি মুভমেন্টের মাধ্যমে কোনটি ঘটে না? বইয়ের দাম বৃদ্ধি ঘটে না। ভারতের প্রথম গ্রন্থাগার কমিশন কবে গড়ে ওঠে? 1957 খ্রিস্টাব্দে। পাবলিক লাইব্রেরি মুভমেন্ট কোন ধরনের শিক্ষা প্রচারে সাহায্য করে? আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক, ফর্মাল এবং নন ফর্মাল উভয়ের ক্ষেত্রে। লাইব্রেরি মুভমেন্ট এর একটি আন্তর্জাতিক সংগঠনের নাম কি? ইফলা। ভারতের প্রথম গ্রন্থাগার অ্যাসোসিয়েশন কোনটি? মাদ্রাজ লাইব্রেরি অ্যাসোসিয়েশন। পাবলিক লাইব্রেরি মুভমেন্ট কোন সামাজিক প্রতিষ্ঠানের অংশ? শিক্ষা ও সংস্কৃতি বিভাগে। লাইব্রেরি মুভমেন্টের সাফল্যের জন্য কোনটি জরুরি? জনগণের সক্রিয় অংশগ্রহণ, বই পড়ানো, সীমিত তথ্য প্রবাহ, কেবল পুরনো বই রাখা। এই 4 অপশনের মধ্যে জনগণের সক্রিয় অংশগ্রহণ সঠিক উত্তর। এই পর্বে আমরা প্রায় 16টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই ধরনের এমসিকিউ গাইড বুক যেখানে 7500 প্রশ্ন উত্তর আছে, যা বাইরে কোনো কোশ্চেন আসা আমরা ভাবছি অস্বাভাবিক, এই বইটি সংগ্রহ করতে আজই ফোন করুন 9153140607। ধন্যবাদ।